নমস্কার বন্ধুরা, জীবনের গল্প চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। খুব গরম পড়েছে। গরমে আপনারা সবাই সাবধান থাকবেন। টেম্পারেচার খুব হাই আছে। বেশি রোদে ঘোরাঘুরি করবেন না, বেশি গরমে বেশি কাজ করবেন না। হালকা পাতলা 2-1টা পদে রান্না করে খাবেন। আর একটু জল বেশি খাবেন, একটু নুন চিনির জল খাবেন। বাতাসা ভেজানো জল খেলে বেশি ভালো উপকার হয়। এগুলো একটু করবেন। যাদের একটু বয়স বেশি হয়ে গেছে তারা অন্তত বেশি সাবধানে থাকবেন। এই গরমে সানস্ট্রোক হওয়ার খুব সম্ভাবনা। ঘরে থাকবেন যখন দুপুরের দিকে একটু জানালা দরজা সব বন্ধ করে পর্দা টর্দা দিয়ে রাখবেন, দেখবেন ঘরটা একটু ঠান্ডা হবে। জানালা খোলা রাখলে তাপ বেশি এসে যায়, তাই একটু সব খোলা রাখবেন, সব বন্ধ রাখবেন, দুপুরের দিকে সব বন্ধ রাখবেন। দিল্লিতে তো বাবা সব পুড়ে খাকা হয়ে যাচ্ছে, এত টেম্পারেচার হয়ে গেছে। আর কি বলবো, গরমে নিজেই কাজ করতে এত দুর্বল লাগে। সকালবেলা উঠে ফ্রেশ হওয়া পর্যন্ত ঠিক আছে, তারপরে কাজ করতে গেলেই ঘেমে যাচ্ছি। আমার তো তাও ডাইনিংয়ের মধ্যে একটা ফ্যান সেট করা আছে, ফ্যানটা চালিয়ে একটু হাওয়া পাই। সত্যি এই সময় আমার একটু এসি আছে, দুপুরবেলা একটু এসিতে রেস্ট নিই, রাত্রেবেলায় এসিতে একটু ঘুমাই। আর আমার সত্যি খুব কষ্ট হয় যে আমরা যখন ঘুমাচ্ছি তখন এসি দিয়ে যাই ওটা একটু আরামে ঘুমাচ্ছি, কিন্তু আমাদের এই দেশে যাদের এসি কেনার ক্ষমতা নেই তাদের কি কষ্ট হচ্ছে সেটা ভাবলে। তাও কষ্ট তো হচ্ছে, বলতে পারছে না, বলবে কোথায়, বলার জায়গা নেই। একটা এসিরও তো দাম কম নয়। যারা দিন আনে দিন খায় সেটাও হয়তো ঠিক মতো হয় না, তাদের এসির কথা তো চিন্তাই আসে না, কিন্তু তারা কি করে ঘুমাচ্ছে, তারা কি করে থাকছে। পশু পাখি দেখলেও কষ্ট হয়। এই গরমে কুকুরগুলো হাঁপাচ্ছে, খুব হাঁপাচ্ছে, কিছু করার নেই। কী করবো, নিজেরাই হাঁপিয়ে যাচ্ছি, পশু পাখিকে কোথায় রাখবো। আমি তো ছাদে একটু জল দিয়ে রাখি, পাখিরা এসে সেখানে জল খায়। আমার বারান্দাতে একটা বাটি আছে, তোমরা কখনো লক্ষ্য করেছো কিনা আমি জানি না। বাটিতে একটু জল রাখা আছে, সেখানেও পাখিরা এসে জল খায়। ওই পাখিদের জল খাওয়ার জন্যই রাখা। আমার ঘরে আগে 2টো পাখির বাসা ছিল বারান্দায়। দুটো পাখি থাকতো, জানালা খোলা রাখতাম, ডাইনিং টেবিলে ফল রাখা থাকতো, সেখানে এসে ফল খেত। ওই আঙুর ফল কলা ওরা খেয়ে যেত। কিন্তু একটু সমস্যা হয় কি, যে ওই যে ছাদে যেখানে রাখা আছে সেখানে পটি করে রেখে যায়। ওই পটি পরিষ্কার করা তো কষ্ট আমার পক্ষে, ওইটা করতে পারি না। বারান্দাতেও মাঝে মাঝে করে দিই, যে বারান্দাটা কিছুই করি না, কিন্তু ছাদে তো ওরা খোলামেলা অঢেল সময় পায়, সেখানে সব অনেক দল বেঁধে আসে, পটি করে রেখে যায়। তার জন্য সেটা অবশ্য এখন দিলে হয়, গরমের সময় একটু দিলে হয়, শীতের সময় ওটাই করে দেওয়া হয়েছে, তুলে দেওয়া হয়েছে। মাঝে মাঝে পশু পাখিদের খাদ্য খাবারও দেওয়া হয়। গরম তো, এখন তো আবার দুপুরে রান্না বান্না করতে হবে, ভাবলেই কেমন লাগছে, হাঁপিয়ে যাচ্ছে। কিন্তু কী করবো, কিছু করার নেই। পেটের দুটো খাবার তো দিতেই হবে, 1 তরকারি করলেও করতে হবে, 2 তরকারি করলেও করতে হবে, করবো। আমরা যখন ছোট ছিলাম, মনে পড়ে আর কি, 80 দশকে আর কি কথা, তখন এত গরম ছিল বলে মনে পড়ে না। আমরা তো স্কুলে গেছি, তবু আবার তখন আবার মর্নিং স্কুল হতো, ওই টেম্পারেচার আবার মর্নিং স্কুল হচ্ছে, বা এত গরম ছিল বলে মনে পড়ে না। এত হাঁসফাঁস করেছি গরমে, আমরা এদিক ওদিক ঘুরেছি, বিকালে খেলেছি। এখন তো বাবা খেলতে বাচ্চারা বেরোয় না, আর এখন এমনিতেও কোনো বাচ্চারাই বেরোয় না বাইরে, সবাই বাচ্চা আটকে রেখেছে, সবাই বাইরে বেরোলে খারাপ হয়ে যাবে। সবার একটা টেন্ডেন্সি যে বাচ্চা বাইরে গেলে খারাপ হয়ে যাবে, সবার সাথে মিশলে। কোনো বাচ্চাকে একটু ছাড়া হয় না, তারা ওরা নিজেদের মতো নিজেরা খেলবে, এটা হয়ই না।
অবশ্য খেলার জায়গাও নেই, সেই মাঠে নিয়ে যেতে হয়। এবার মাঠটা তো সবার বাড়ির কাছে হয় না, আবার পাড়ার মধ্যে ৫-৬টা বাচ্চা একসাথে ছোট ছোট হয়ও না। আমার ছেলেই তো ছোটোর থেকেই একা একাই মানুষ হয়েছে, খেলার সাথী সঙ্গী পাইনি। উম, হচ্ছে একটু অসুস্থ বলতে তেমন তো না, একটু আপনাদের আগে বোধহয় বলেছি যে ওর আগে একটু শ্বাসকষ্ট সব প্রবলেম ছিল, কিন্তু শ্বাসকষ্টটা ওর আসল প্রবলেম নয়। ওর শরীরের একটা টিউমার ছিল, সেই টিউমারের জন্য ওর শ্বাসকষ্টটা হতো। ওই জন্য ডাক্তার তখন বলেছিল যে শ্বাসকষ্ট হচ্ছে, ডাক্তার নর্মাল শ্বাসকষ্ট ভেবে ধুলোবালি মাখবে না, গরমে যাবে না, গাছের পাতায় হাত দেবে না, খালি পায়ে থাকবে না। ও সেই সাবধানতাটা নিয়ে আজও আছে, এখনও গাছে পাতায় হাত দেয় না, ওই জন্য খেলাধুলা পাইনি। তারপরে হচ্ছে যখন আমরা আর কি বারাসাতে আসলাম 2009 সালের জুন জুলাইতে আর কি এসেছিলাম, তখন ওটাই সেশন ছিল। ও আরেক জায়গায় ওই নর্থ বেঙ্গলে ওখানে ক্লাস 5 পাস করলো, তারপরে বারাসাতে এসে ক্লাস 6-এ ভর্তি হয়েছিল। তো যখন ভর্তি হলো যে পাড়াটায়, সেই পাড়াটায় কোনো ছেলে নেই, সব মেয়ে। ছেলেরা মেয়েদের সাথে মেশে না, তারপরে নতুন ছেলে, ছোটো থেকে মিশে বড় হলে হতো, ও আর খেলাধুলা হয়নি। তারপরে চেঞ্জ করে আবার আরেক জায়গায় গেলাম, সেখানেও মেয়েদের কোনো ছেলে নেই, আশেপাশে সব মেয়ে। এবার নতুন ছেলে মেয়েদের সঙ্গে তো ওর মেলামেশা হয় না, ওই প্রথম ওইভাবেই ঘরের মধ্যে এমনিতেই ওই ঘরেই থাকতে থাকতে ওরই হয়েছে। আর এখন তো সব বন্ধুরা সব এবারও বাড়িটা করেছে অন্য এলাকায় এসে, যাই হোক এখানেও সেই একই অবস্থা, ওর বয়সী ছেলে নেই যে তার সঙ্গে মিশবে, একটু খেলবে, কি হাঁটবে, চলবে, কথা বলবে, অন্তত সেরকমটা আর হয় না। যাই হোক বন্ধুরা, অনেক কথা বললাম। আমরা ছোটোবেলায় যে খেলেছি আমার মনে আছে, খুব খেলেছি খেলাধুলা, স্কুলে যাওয়া, স্কুলেও খেলাধুলা করেছি আমরা। আমাদের সময় স্কুলেও খেলাধুলা ছিল, এখন আছে কি না জানি না। আমরা ল্যাং খেলতাম, তারপরে নামগুলো ভুলে গেছি। ল্যাং খেলতাম এটা মনে আছে, তারপর গোলাছুট খেলতাম, তারপরে এই যে দুধ ভাত ওটাকে কী বলে জানি না, চোখ বেঁধে নাম ধরে ডাকা হতো, আইরে আমার ময়না পাখি, এই যে সব নাম নিত। তারপরে ঠিক বলতে পারলে পরে সে আউট হতো, বলতে পারলে পরে সে আবার এক ঘর লাফ দিয়ে এগিয়ে যেত। খেলাগুলোর নিয়মও ভুলে গেছি। বিলাটিং শৈল, তারপরে হচ্ছে তবে আম কুড়োনোর ওই সে আমরা যেতাম না তখন, ওই লোকের কাছে আম কুড়াতে যাওয়াটা এইসব ছিল না। আমরা আমাদের জায়গাটার মধ্যেই ছিলাম, ওইসবের মধ্যে ছিলাম না। লোকের জিনিস নেওয়া, হাত দেওয়া, ওইসবের মধ্যে আমরা ছিলাম না। লোকে আমাদের বাড়িতে আসতো, আমাদের জিনিস নিত, কিন্তু আমরা কখনো কারো বাড়িতে আমাদের যাওয়ার প্রয়োজন হতো না। আমাদের বাড়িতে, গ্রামের বাড়িতে থাকতে গেলে যা যা দরকার আমাদের সব ছিল, কারোর কাছে গিয়ে যাওয়াটাও আমাদের ছিল না। অন্যরা আমাদের বাড়িতে আসতে চাইতো, কিন্তু আমরা সেটা কখনো হতো না। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কোন যুগে চলে গেছি। সিন্দুক টোকাটুকি, কুমিরডাঙা, নুন চোর, রুমাল চোর, হ্যাঁ, এইসব খেলা আমরা খেলেছি। তারপরে জলে নেমে, আমাদের পুকুর ছিল, পুকুরেও আমরা খেলেছি। আমরা বলতাম কেচি, এই 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 কী কেচি, তোর বাড়ি গেছি না কি যেন এরকম বলতাম। আর তারপরে জলের মধ্যে আমাকে খুঁজে ধরতে হতো। পুকুরে খেলতাম, আমরা 2 বোন ছিলাম, খুব খেলেছি পুকুরে, আমাদের নিজস্ব পুকুর ছিল, পুকুরের মধ্যে আমরা খেলতাম, জলে খেলতাম। কলা গাছ কেটে জলে দিলে পরে সেই কলা গাছ ধরে ধরে ভেসে ভেসে
বেঁচে থাকতাম, সাঁতার কাটতাম। এই ছিল। ও যুগের গল্প করছি তোমাদের। এরপরে একদিন, আমি তো এলোমেলো কথা বললাম আজকে। এরপরে একদিন একটা নির্দিষ্ট একটা গল্প বলব সেরকম। তবে আমার ছোটোবেলার অনেক কথা আমার মনে আছে। অনেকে ভুলে যায় তো, আমি ভুলিনি, আমার সব মনে আছে। আমি অনেক ঘটনা বললে আমার মনে আছে, অনেক ঘটনা মনে আছে ছোটোবেলা। তবে হচ্ছে ছোটোবেলার কথা আমার নেই কেন, কারণ ছোটোবেলায় আমার মাসি নেই, পিসি নেই, যে মাসির বাড়ি যাওয়া, পিসির বাড়ি যাওয়া, মাসতুতো ভাই বোন, পিসতুতো ভাই বোনদের সঙ্গে আমার কোনো সেরকম কোনো আমার গল্প নেই। শুধু যাওয়ার মধ্যে একটু মামা বাড়ি যেতাম। তা মামার বাড়ি যাওয়াতে আমার মামারা 3 জন ছিল, তাই বড় মামার ঘরেই আমরা যেতাম। তার কারণ কি, বড় মামার ঘরের ছেলেমেয়েরা আমাদের বয়সী ছিল বা আমাদের একটু বড় ছিল। আমাদের বয়সী ছিল, আমাদের থেকে 1 বছরের ছোটো একজন ছিল, 2জন ছিল, 2-3 বছরের ছোটো। একজনই আমার থেকে 1 বছরের ছোটো, আরেকজন হয়তো 2-3 বছরের ছোটো হবে। 6টা ভাই বোন ছিল মামাবাড়ি। তো এখানে যেতাম, কিন্তু কোনো গল্প আর তোমাদের বলতে পারছি না, কারণ সেই 6টা ভাই বোনের মধ্যে আজকে 4 জন আর নেই। আমার বয়সে যে সেও নেই, আমার 2 বছরের বড় যে সেও নেই, আমার 1-2 বছরের ছোটো যে ছিল সেও নেই। বিভিন্ন কারণে বিভিন্নভাবে তারা আজ আর নেই। তাই ওই ছোটোবেলার গল্প তেমন আর কি বলবো, বলতে গেলে আর ভালো লাগে না। মানে বলতে গেলে ওই যে সে আজ নেই, এই যে কথাটা আসবে। তা তবু বলবো একদিন। আজকে দাঁড়াও, এখন দেখি। এই যে আমার হাজব্যান্ড এসছে, গেটে বসে আছে একজন, দেখে এসছে, আসবে, সেটাকে দেখো কী করবে। দেখুন বন্ধুরা, বসে আছে, দেখেছেন, বসে আছে। খাবার না দেওয়া পর্যন্ত থাকবে এরকম। এটা মনে হচ্ছে একটু অসুস্থও আছে, বসে বসেই খায়। খেতে দিলে বসে বসেই খায়, আর একটু দূরে দিলে পরে একটু কোনো কষ্টে উঠে গিয়ে খায়। হ্যাঁ, যে দেখেছেন বন্ধুরা, এই যে বসে আছে, কখন বেরোবে, বসে আছে, খাবার দিচ্ছে, কিন্তু এটা ও একটু অসুস্থ আছে। সকালবেলা এরকম বসে থাকবে গেটে, আবার সন্ধ্যাবেলা ওরকম যখন অফিস থেকে আসবে দৌড়াতে দৌড়াতে আসে, খাচ্ছে। আজকে একাই এসেছে। তো যাই হোক বন্ধুরা, আজকে এখানেই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, গরমের হাত থেকে একটু নিজেকে বাঁচিয়ে রেখো। হালকা পাতলা খেয়েও, বেশি মশলা খাওয়া দাওয়া করো না। ঠিক আছে, রাখছি।